नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब निरामिष आलुर दम। खूब सहजे झटपट ये आलुर दम बानिये नेওয়া যায় और लुचि रुटी परोटार संगे खेते किन्तु दारुण लागे। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। निरामिष आलुर दम तैरी करार जन्य आमि एखाने नियेछि बेश किछुटा परिमाणे शीतेर नूतन छोटो आलू। आलुगुलोके प्रथमे परिष्कार करे धुए नियेछि, तारपर एकटा प्रेसार कुकारेर मध्ये ढेले देब। एबार एर मध्ये देब किछुटा जल और देब अल्प परिमाणे लवण। तारपर प्रेसार कुकारे ढाका बंध करे हाई फ्लेमे 3टे हुइसेल बाजिए आलुगुलोके सेদ্ধ करे नेब। और এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণে ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারের এই ছোট জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দেব 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। তারপর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। এই দেখুন ধনেপাতা আদা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি অল্প গোটা জিরে। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটাকে ঢেলে দিলাম। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এই রান্নাতে কিন্তু আর কোনো রকমের মশলার ব্যবহার হবে না। এই দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জল। তারপর দেব পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আবার একবার নাড়াচাড়া করে নেব। এই আলুর দমটা কিন্তু একটু শুকনো শুকনোভাবে তৈরি করব, সেজন্য আমি মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আলুর দমটাকে আরও বেশি চটপটা ও মুখরোচক করার জন্য আমি সবশেষের মধ্যে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি এই আলুর দম একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে দেব গরম গরম পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চটপটা ও মুখরোচক স্বাদে নিরামিষ আলুর দম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।